বাজাওয়ালা পীর, তবলাওয়ালা পীর, হারমোনিয়ামওয়ালা পীর, বুঝেন না, ছেলে মেয়ে একসঙ্গে নাচানাচির পীর। অর্থাৎ শরীয়তের কোনো খবর নাই, বাহ্যিক সাইনবোর্ড ঝোলায়া মালপানি কামাই করতে আসে। এইরকম কিছু ভণ্ড এ দেশে আছে, যাদের কারণে আসল জিনিসের সমালোচনা সমাজের ভিতরে শোনা যাচ্ছে। ঠিক কিনা কন? জোরে কন, কথা ঠিক কিনা? আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞাসা করি আপনাদের কাছে, ভাই, নকল যে হয় মার্কেটে, নকলটা কি ভালো জিনিসের হয় না খারাপ জিনিসের হয়? যেই জিনিসটা মার্কেটে বেশি চলে এইটারই তো নকল হয়, নাকি যেটা বাজারজাত নাই এটা নকল করে? হ্যাঁ, বাটা স্যান্ডেল আছে না, বাটা, এটা তো মুসলমান কোম্পানি না, জানেন তো আপনারা। অথচ হাজি গাজি নামি মানুষ, দামি মানুষ সকলে কিন্তু বাটা জুতা স্যান্ডেল ব্যবহার করে। না, দামও চেতানো কিন্তু 1999 টাকা 10 পয়সা। এখন দেখে যে এইটা যখন এত পাবলিক খাইছে, এইটারের তাল দিয়ে একটা বাইক করা দরকার। পাবলিক তো বি আর এত বুঝে বুঝে না গ্রামেরা। এখন একটা বাইক করে দিয়েছে রাটা কোম্পানি, আবার একটা আছে বাট্টা কোম্পানি, দেখবেন আছে কি আছে না, সমানে পাবলিক কিনতে আছে। আর ওই কিছু ব্যবসায়ীরা আছে, দোকানদাররা আছে, আর এইগুলো বাটা করে বেচতে আছে। 5-7 বছর আগে একটা সাবান বের হয়েছিল প্রথম, এটার নাম বলবো না, আপনারা জানেন। প্রথম লিখছে 100% হালাল সাবান, 5-7 বছর আগে। এমন কেনা কিনছে মানুষ, হালাল সাবান লিখছে। এই 6 মাস 1 বছরের ভিতরে বাংলাদেশের সব সাবান হালাল হয়ে গেছে। লেবেলে দেখবেন সব হালাল, যেইটা বাইর করে এটা নকল, যেইটা বাইর করে এটা নকল। আর এবারটা দেখে যে বাইর করলেই নকল বাইর করে ফেলে। কেমনে বাসা যায়, কি নাম দেওয়া যায়? এই ভাইটা অনেক চিন্তা ভাবনা করে নাম দিয়েছে আলমের 1 নম্বর পচা সাবান। কি একটা পচা সাবান মার্কেটে আসেনি? এটা কিন্তু আসলে পচা না। এবারে চিন্তা করছে পচা নাম দিলে এটা নকল, গন্ধ টন্ধ হইতে পারবে। পচার আর কি নকল আছে? কথা বলে কি পচার আর নকল আছে নাকি? পচার নকল তো দুর্গন্ধ হইতে পারে, এর থেকে বেশ হইতে পারবে। এমন বাঙালির বাঙালি যে এটা বাইর করবে এটা কালকে নকল, আজকে বাইর করলে কালকে নকল। এই জায়গাটার ভিতরে এমন একটা সমস্যা, বাঙালি ধর্মপ্রাণ মানুষ, এরা আলেম ওলামা পীর মাশায়েখ মহব্বত করে, ভক্তি করে। এখন আর নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, জুব্বা নাই, এলেম নাই, কালাম নাই, কোন সাইনবোর্ড একটা দিয়ে দেশে আর টাকা পয়সা দিয়ে কয়টা চেলাবেলা রাখছে। এরা মানুষ ধৈর্য ধৈর্য আইনে পীর সাহেবের কাছে হাজির করে। আসলে তো ভণ্ড। এই রাটা মার্কা আর এই পচা সাবান মার্কা কিছু পীর সাহেব আছে দেশে। ভালো করে জেনে রাখবেন, যেইগুলোর ভিতরে শরীয়ত নাই, শরীয়তের পূর্ণ আমল যার ভিতরে নাই, এইটা কোন পীর হতে পারে না, এ হলো ভণ্ড। পীর যদি দাবি করতে হয় আগে থাকতে হবে তার ভিতরে শরীয়ত, লেবাসে, পোশাকে, আমলে, আখলাকে, সিরাতে, সুরাতে মুজাসসাম রাসূল পাকের নমুনা থাকতে হবে তার ভিতরে। কি কথা ঠিক নেই? জোরে কর না, কথা ঠিক নেই? এরপরে হইতে পারবে এই লোকটা পীর। এমন কয় যে না, পীর সাহেব তো মানি, এত কোনো কোরআন হাদিসে নেই। যুক্তি দিয়ে আপনাকে সাধারণ মানুষকে বোঝায় যে পীরের কথা এরা কয় সবসময়, পীরের কথা তো আসলে কোনো কোরআনে নেই। আসলে কথাও তো ঠিক, পীর শব্দটা ফার্সি শব্দ, এই শব্দটা তো সারা কোরআন শরীফে খোঁজ করে পাওয়া যাবে না। পীর শব্দটা তো আরবি শব্দ না। আদিকালে আমাদের দেশে উর্দু, ফার্সি এগুলো ব্যবহার হতো। আমাদের ভাষা বাংলা তো হয়েছে বাংলা, নাকি? তা আরবি শব্দ আমাদের সমাজে আছে না? হাকিম করনা হাকিম, আদালত করনা আদালত, পেশকার বলেন না, মনসেব বলেন না, এগুলো সব তো আরবি শব্দ। পীর শব্দটা ফার্সি শব্দ। এখন এরা যুক্তি পেশ করে যে পীরের কথা কোরআনে 30 পারা সারা বছর পড়ছো, কোনদিন পীরের কথা কোরআন শরীফে পাইছো? আর এই লোকটা তো চিন্তা করে, আসলে তো এত কোরআন শরীফ খতম দিলাম, একবারও তো পীরের কথা কোরআন শরীফে কোনো জায়গা নেই।
দেখছেন কি সুন্দর যুক্তি দিয়ে আপনাকে সরায় ফেলতেছে। আচ্ছা, পীরের কথা যদি কোরআন শরীফে না থাকে, আপনারা জ্ঞানী মানুষ বলেন তো, নামাজের কথাটা কোরআন শরীফে কোন জায়গায় আছে? কি নামাজ শব্দটা কোরআন শরীফে আছে? এ ভাই, রোজা শব্দটা কোরআন শরীফে আছে? নাই তো। তুমি রোজা শব্দটা সম শব্দ আছে, এর অর্থ হইল রোজা। কি কর? সালাত শব্দ আছে, এটা হইল নামাজ। কিন্তু কোরআন শরীফে অগণিত জায়গায় যে মোরশেদ শব্দ আল্লাহ বলছে, এইটার ফার্সি হইল পীর, এইটা মানতেছে রাজি না। পীরের কথা কোরআন শরীফে নেই। পীরের কথা কোরআন শরীফে তো আছেই। পীরের নামে কোরআনে কয়েকটা সূরাই আল্লাহ নাযিল করছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে কর না। আপনি চিন্তা করলেন যে এতক্ষণ যা কইছেন এখন কি কইলেন? আচ্ছা, কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা লোকমান নামে আসেনি? লোকমান তো একজন নবী আছিল। আপনারা জ্ঞানী মানুষ বুঝা কইবেন, কিন্তু লোকমান নামে একটা সূরা আসেনি কোরআন শরীফে? লোকমান কি নবী আসিল নি? মুশরিক আসিল, ফাসিক আসিল, জালেম আসিল, সাহাবী আসিল। তাহলে কি আসিল? কি আসিল? সূরা লোকমানের 2য় সাফায় দেখবেন ওনার সম্পর্কে আল্লাহ বলছেন সালেহ, নেককার। এই মানুষটাকে ফার্সিতে পীর বলে। সুবহানাল্লাহ। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। সূরা আল ইমরান আসেনি একটা সূরা? উনিও নবী আসিল না কিন্তু। সূরা মরিয়ম আসেনি? এই তো মহিলা পিসাব একজন পাওয়া গেছে, রাবেয়া বসরির নাম শুনছেন না? আল্লাহর ঘর তওয়াফ করতে রওনা করছে। আল্লাহ কয়, আমার এমন বান্দি আসতে কষ্ট হচ্ছে রাস্তায়, বাইতুল্লাহ